ইলিশ মাছ ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। এই ইলিশ মাছের ভর্তাটি খেতে যেমন গরম ভাতের সাথে, তেমনি কাটা বাছতেও এতটা কষ্ট। কাটা বাছার ভয়তে হয়তোবা অনেকেই এই মাছটি খায় না। মূল রেসিপিতে চলে আসলাম। ভর্তা বানানোর জন্য প্রথমে আমি গোটা একটা ইলিশ মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ আর 1 চামচের মতো সরিষার তেল। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে। এপাশ ওপাশ করে ভালোভাবেই হলুদ আর লবণটা মাখিয়ে নিতে হবে। সব জায়গায় মাখিয়ে নিয়েছি। এখন এই যে তেল তেল একটা ভাব চলে এসেছে। এবার চলে যাব চুলায়। ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভর্তার টেস্ট বেশি আসবে। তেলটা গরম করে নিয়েছি। এখন মাছটা আমি দিয়ে দিলাম ভাজি করার জন্য। মাছটা আমি মিডিয়াম হিটে জাল করে ভাজি করব। আর বেশি জাল দিয়ে যদি ভাজি করা হয় তাহলে কিন্তু মাছটা উপর দিয়ে ঠিকই হয়ে যাবে ভাজি, ভিতরটা কাঁচা থেকে যাবে। এজন্য একটু সময় নিয়ে আমি ইলিশ মাছটা ভাজি করে নিয়েছি। ভাজি হয়ে গেছে, এই দেখেন দু পাশটাই একেবারে সুন্দর করে ভাজি করে নিয়েছি। মাছটা এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ। এখানে আমি 5টা শুকনা মরিচ ভাজি করে নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। ভাজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। মাছটা গরম থাকা অবস্থায় আমি ভেঙে নিচ্ছি। আর এই মাছটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে, এজন্য এখনই ভেঙে রেখে দিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে মাছের কাঁটাগুলো আমি সুন্দরভাবে বেছে নিব। আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, এই দেখেন বেছে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটা প্লেটে আমি শুকনা মরিচগুলো ভেঙে নিচ্ছি। এখানে চাইলে শুকনো মরিচ কাঁচা মরিচ দুটোই দিতে পারেন ভাজি করে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে 3টা, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু মাখিয়ে নিয়েছি। মাছ ভাজি যে তেলটা ছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও একটু মাখিয়ে নিব। এখন দেখেন এই পেঁয়াজটা দিয়েই মনে হয় 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি বেছে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 চামচের মতো দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। আমি ভাজাটা আগে দিয়েছি, আর কাঁচা সরিষার তেলের স্বাদ কিন্তু একটু বেশি। এই তো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন।